কি নাম? আমার নাম অসীম কুমার দাস। অসীম কুমার দাসের মাধ্যমে আমি আপনাদের কাছে এই যে সূচনা, এই একটা যে সংবাদ আপনাদের কাছে আমি একটু পৌঁছে দিচ্ছি। একটা সমস্যা হচ্ছে যে আমরা পশ্চিমবাংলাতে আয়ুষ্মান ভারত যোজনা, যেখানে 5 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার মানে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনাতে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য সাহায্য পাওয়া যায়, কিন্তু পশ্চিমবাংলার মানুষ আমরা সেই সাহায্য থেকে আমরা বঞ্চিত আছি। রাজ্য সরকার যেহেতু এটা অনুমোদন করেননি, সবার কাছে আমার যে আমাদের আবেদন থাকবে, যদি আপনারা এরকম বড় কোনো রোগ হয়, যে রোগের ক্ষেত্রে চিকিৎসার জন্য একটা মোটা অঙ্কের টাকা খরচের দরকার হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড আপনারা এখানে তার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ফিনান্সিয়াল এডটা কোন কোন হসপিটালে পাবে তার লিস্টের লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ভারতবর্ষের কোন হাসপাতালে আপনারা এই সুবিধাটা পাবেন তার কিন্তু সম্পূর্ণ লিস্টটা এখান থেকে চলে আসবে। নমস্কার সকলকে, আমি বর্তমানে এখন আছি আমাদের মালদা উত্তর 7 নম্বর লোকসভা সংসদের আমাদের মাননীয় সকলের সাংসদ খগেন মহাশয়ের বাড়িতে। তো আপনারা হয়তো অনেকেই জানেন না, ভারতবর্ষে বিভিন্ন বেসরকারি হাসপাতালে বা বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করালেও কিন্তু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কিন্তু একটা ফিনান্সিয়াল এড হেল্প পাওয়া যায়, যেটার জন্য আজকে আমি বর্তমানে এসেছি। এর আগেও আমি একটা হেল্প পেয়েছি, ওই জন্য আজকে আবার সেকেন্ড টাইম এসেছি। তো অ্যাকচুয়ালি ঠিক কী হেল্প পাওয়া যায়, কীরকম সাহায্য পাওয়া যায়, আপনারা কীভাবে যোগাযোগ করবেন, আসুন স্যারের মুখেই শুনে নিন। আমাদের যেটা হচ্ছে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড, যেটা আমরা প্রতি সমস্ত এমপিরাই, আমাদের প্রত্যেক দেশের সমস্ত এমপিদেরই এটা হচ্ছে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড। এই ফান্ডের মাধ্যমে যারা গরিব মানুষ, সেটা সাধারণ পরিবারের যে সমস্ত মানুষরা যারা চিকিৎসার জন্য টাকা খরচ করার ক্ষেত্রে টাকা দরকার হয়, জোগাড় করতে পারেন না, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই যে একটা রিলিফ ফান্ড আছে, এই রিলিফ ফান্ডের মাধ্যমে আমাদের সমস্ত রুগী যারা যে বড় ধরনের যখন অসুখ হয়, যে বড় ধরনের যেমন ক্যান্সার বা আরও হার্টের কিছু যে সমস্ত ক্ষেত্রে অপারেশনের দরকার হয়, এই ক্ষেত্রে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে আমাদের প্রধানমন্ত্রীর তার তহবিল থেকে একটা রিলিফ দেওয়া হয়। যদিও আমাদের রাজ্য সরকার এখানে অনুমোদন করেনি বলে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা এখানে লাগু হয়নি। তাই আমাদের এখানে এর মধ্যে আমি শতাধিক মানুষকে, আমাদের 2 শতাধিক মানে প্রায় হচ্ছে এখন পর্যন্ত বোধহয় 3 শতাধিক মানুষের কাছে সাহায্য পৌঁছেছে। আমি এই 6 বছরে যাদের বিশেষ করে যে গরিব মানুষ যারা আমার কাছে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের জন্য সাহায্যের জন্য এসেছেন, তাদের সহযোগিতা করেছি। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে তারা পেয়েছেন 50,000 থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত পেয়েছেন। সুতরাং আমি সবার কাছে আমার যে আমাদের আবেদন থাকবে, যদি আপনারা এরকম বড় কোনো রোগ হয়, যে রোগের ক্ষেত্রে চিকিৎসার জন্য একটা মোটা অঙ্কের টাকা খরচের দরকার হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড আপনারা এখানে তার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমার দিক থেকে সহযোগিতা যেটা হচ্ছে আমার কাগজপত্র তৈরি করে পাঠানো, সেই কাজটা অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করি। আমি যে এই জন্য আমি খুবই আমার ভালো লাগছে যে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে যে বিশেষ করে সমস্ত সম্প্রদায়, হিন্দু, মুসলিম, শিখ, সব ধরনের লোক, আদিবাসী সহ, তাদের কাছে আমার আবেদন থাকবে, যারা পেয়েছেন এবং আগামী দিনেও যারা এখানে এরকম বড় অসুখে যারা ভুগবেন, তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আসবেন। আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে ডক্টর, অর্থাৎ যে ডাক্তার দেখছেন, তার একটা হচ্ছে যে তার কত খরচ হবে তার জন্য একটা এস্টিমেট করবেন। সে এস্টিমেটের জন্য যে পেপার হবে সেটা অরিজিনাল আনতে হবে। এর সাথে হচ্ছে যে ভিডিওর, তার হচ্ছে ওখানকার আপনার যে ইনকাম, সেই ইনকামের সার্টিফিকেট ভিডিও স্যার দেবেন। 2 কপি ছবি লাগবে, যিনি পেশেন্ট তার 2 কপি ছবি লাগবে, আর এর সাথে হচ্ছে আধার কার্ডের জেরক্স লাগবে। এই 4টা জিনিস নিয়ে এলে পরে তার বাকি যে সমস্ত আনুষঙ্গিক কাগজ সেটা আমরা রেডি করে পাঠিয়ে দেবো। আর আশা করি আপনারা সবাই হয়তো এক্ষেত্রে সহযোগিতা পাবেন। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে, সবার কাছে আশা করি সবাই এই বিষয়তে আপনারা আগ্রহ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। সকলের সমৃদ্ধি, মানে তার পরিবারের সবারই সুখ সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ স্যারকে। আপনারা হয়তো বিষয়টা ভালো মতো বুঝতে পেরেছেন। যদি কেউ কোনো কারণে বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট সেকশনে লিখতে পারেন আপনার কোন জিনিসটা বোঝার অসুবিধা হয়েছে। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ।